एकेडमी ऑफ टेक्नोलॉजी जिला हुगली में स्थित आदिसप्तग्राम में एक इंजीनियरिंग कॉलेज जो अपने नाम से ही पूरे राज्य नहीं बल्कि पूरे देश और विदेशों में अपने नाम का डंका बजा रखा है, क्योंकि इस संस्था के छात्र जो है वाकई इंजीनियरिंग की दुनिया में कमाल कर रहे हैं। चाहे वो देश हो या विदेश हो, हर जगह इस कॉलेज के छात्रों का एक अपनी पहचान है। AOT ने हर साल की तरह इस साल भी अपने ऑडिटोरियम हॉल में चौथा इंटरनेशनल कॉन्फ्रेंस का आयोजन किया। यह इंटरनेशनल कॉन्फ्रेंस कंप्यूटर कम्युनिकेशन कंट्रोल एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी को लेकर था, जहां पे राज्य के विभिन्न इंजीनियरिंग कॉलेज के प्रोफेसर एवं विदेशों से भी, यहां तक कि जापान, जर्मनी जैसे देशों से भी इंजीनियरिंग टेक्नोलॉजी के प्रोफेसर यहां पे मौजूद हुए। खासकर यहां पर इस आयोजित कार्यक्रम में कंप्यूटर टेक्नोलॉजी को महत्वपूर्ण बनाने के लिए इसमें क्या क्या खामियां हैं और किन किन चीजों की जरूरत है, जिससे हमारे देश में कंप्यूटर टेक्नोलॉजी को और भी ज्यादा बढ़ाया जा सकता है, इस पे बात की गई। ये कॉन्फ्रेंस सुबह 9 बजे से लेकर शाम 6 बजे तक AOT के ऑडिटोरियम में चला। आइए देख लेंगे इस मौके पर क्या कुछ कहना था इंजीनियरिंग ऑफ टेक्नोलॉजी के चेयरपर्सन और को-फाउंडर आनंदिता मैम का और आए हुए मेहमानों का इस मौके पे। ये देखते हैं पूरी खबर न्यूज लाइन बंगाल के माध्यम से। আজকের এটা C3IT কম্পিউটার কমিউনিকেশন কন্ট্রোল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স। দিস ইজ দ্য 4th টাইম একাডেমি অফ টেকনোলজিতে এটা হচ্ছে, IEEE স্পন্সর্ড। মূলত বিষয়গুলো কি হ্যাঁ, এতে AI, IoT, মেশিন লার্নিং, রোবোটিক্স, স্মার্ট গ্রিডস, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাকচুয়ালি ইন্টারডিসিপ্লিনারি টপিকস আছে। মানে আমাদের প্রযুক্তিতে আমরা কম্পিউটার সায়েন্স বলি, যেটা মানে কম্পিউটার সায়েন্সটাকে বাংলা হিসেবেই ধরে নিচ্ছে, বাংলা করলে বেশি জটিল হয়ে যাবে। কম্পিউটার সায়েন্স প্রযুক্তির একটা বড় অংশ হচ্ছে যে সারা পৃথিবীতে কি ঘটছে, এখন কোনটা ঘটছে, দুদিন পরে কোনটা করতে পারে। এইটা যত আমরা জানবো তত আমরা কি ধরনের কাজকর্ম হতে পারে, কি ধরনের ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা সম্বন্ধে আমরা প্রস্তুত থাকতে পারি। তো এই ধরনের কনফারেন্স করে সেই জিনিসগুলো আমরা জানবার চেষ্টা করি। শিক্ষকরা জানতে পারে, ছাত্ররা জানতে পারে, সেটা নিয়ে গবেষণা হতে পারে, সেটা নিয়ে পড়াশোনা হতে পারে। সুতরাং যাতে করে আগামী কয়েক বছরে যে ধরনের কাজ ইন্ডাস্ট্রিতে হতে চলেছে সেইগুলো সম্বন্ধে ছাত্ররা যাতে ওয়াকিবহাল থাকে এবং তাতে তাদের কাজ পাওয়ার, কাজ করার সুবিধা অনেক বেশি হতে পারে। এই জন্য এই ধরনের কনফারেন্সগুলো করা হয় প্রাইভেট। কারণ যে সেমি কন্ডাক্টরে যদি অ্যাডভান্সমেন্ট হয় তাহলে কি উপকার সে থেকে হতে পারে। আমি IIT বম্বেতে অধ্যাপক, সেখানে সেমিক্স বলে একটি প্রজেক্ট আছে এবং সেই প্রজেক্টটার মেইন উদ্দেশ্য হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর সায়েন্স টেকনোলজি, তার অ্যাডভান্সমেন্ট। এখন আমরা এই যে কম্পিউটারের একটা বিশেষ সাফল্য দেখছি, জেনারেটিভ AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এইগুলোর ফাউন্ডেশনটা কি? এই সমস্ত যে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে সেটা আগে সলভ করা যায়নি কেন? কারণ এইসব ভাবনা তো মানুষের মানে প্রথম থেকেই ছিল যে একটি কম্পিউটার ভাষা বুঝবে, ভাষা প্রডিউস করবে, রোবোটিক্সের মতো মেশিন চাই আমাদের, যারা অটোমেশন করবে। এই আইডিয়া, এই কল্পনাগুলো মানুষের মনে সবসময় ছিল, কিন্তু হয়নি কেন? হয়নি এই দুটো কারণে। একটা হচ্ছে যে কম্পিউটারের স্পিড ভীষণ কম ছিল প্রথমত, এবং কম্পিউটারকে ট্রেনিং দেওয়ার জন্য যে পরিমাণ ডেটার দরকার সেই ডেটা অ্যাভেলেবল ছিল না, এবং ডেটা যদি থাকেও সেই ডেটা দিয়ে একটা মেশিন মডেলকে ট্রেন করার জন্য সাফিসিয়েন্ট হার্ডওয়্যার আর্কিটেকচার, যে পাওয়ারফুল মেশিন দরকার, সেটা ছিল না। তো সেই যে ফাউন্ডেশন, সেই বেসিস যেটা হার্ডওয়্যার এবং আর্কিটেকচার, সেটার কিন্তু একদম মূল উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর টেকনোলজি। সেমিকন্ডাক্টর টেকনোলজি যদি অ্যাডভান্সমেন্ট না হয় তাহলে জেনারেটিভ AI, LLM, natural language processing, machine learning, everything will be talk in the air without any foundation on the ground. Okay, সেই জন্য সেমিকন্ডাক্টর টেকনোলজির অ্যাডভান্সমেন্ট অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত ফাউন্ডেশনাল, এবং আমাদের ভারত সরকার, বিভিন্ন রাজ্য সরকার এর গুরুত্বটা বুঝতে পারছে।
প্রচুর অ্যালামনি এখন খুব বড় বড় কোম্পানি কর্পোরেটসে ভাইস প্রেসিডেন্ট, আরবিটি ম্যানেজার, ইন্ডিয়া বা অ্যাব্রডে, ইউনিভার্সিটির প্রফেসর এবং অনেকেই আছে যারা স্টার্ট আপ তৈরি করেছে, সেখানে সিটিও বা সিইও। এখন আমাদের কারেন্ট স্টুডেন্ট ওরা যখন ফার্স্ট ইয়ারে পড়ে তখন থেকেই ওরা একটা ক্লাউড কম্পিউটিং এর উপর স্টার্ট আপ শুরু করেছিল। ওরা গুগল থেকে 6 crore রুপির একটা অনুদান পেয়েছে গুগল ক্লাব থেকে, ওদের স্টার্ট আপটার রেকগনিশন। আর প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ওরা স্কলারশিপ পেয়েছে, প্রিন্সটন অ্যাওয়ার্ড পেয়েছে এবং বম্বে আইআইটি এবং পাটনা আইআইটি ওদের নানাভাবে স্পন্সর করে, ওদের ইনোভেশন ল্যাব ইউজ করতে দেয়, কেউ ট্রান্সপোর্টেশন বিদেশে যাওয়া আসার সেই এক্সপেন্সেস বেয়ার করে। কাজেই পড়াশোনাটা যে খুব শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরাই খুব শিক্ষিত হবে বা খুব ধনী পরিবারের ছেলেমেয়েরাই খুব ওপরে যাবে, এটা কিন্তু অপ্রাসঙ্গিক। ইচ্ছে এবং মেধা থাকলে সমস্ত ছেলেমেয়েরাই উঠতে পারে অনেক দূর, যতটা আমরা ভাবতেও পারি না। এবং আমরা আমাদের কলেজে চেষ্টা করি তাদের যথাসম্ভব সাহায্য করতে। রীতা ব্যানার্জি, আমি কো ফাউন্ডার এবং চেয়ারম্যান ট্রাস্টি একাডেমি অফ টেকনোলজি।